হাই বন্ধুরা, শ্রাবন্তী ডেইলি লাইফে চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তা বন্ধুরা, তোমার সবাই ভালো আছো? আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তা চলো বন্ধুরা, আমি এবার যে ভাত চাবো, প্রথমে আমি ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। উনুনটা আমি জেলে নেবো। উনুনটা ভালো করে জেলে নিয়ে তারপর আমি চালটা ধুয়ে তুলে দেবো। তা চলো বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিই ভালো করে। আবার রান্না টান্না করে নিয়ে একবার ব্যাংকে যেতে হবে, তাই জন্য সকাল করে একটু রান্না চাপিয়ে দিলাম। আবার তো যেতে হবে, আর বুঝতে পারছো বন্ধুরা কত রোদ্দুর, বাইরে গরম। এই যে এবার জল গরম হয়ে গেছে, আমি চালটা ধুয়ে নিয়েছি, নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, ভাত হতে হতে আবার মুড়ি খাওয়ার জোগাড় করতে হবে। এখন তো মুড়ি খাওয়া হয় না, মুড়িটা খেয়ে নিতে হবে। তাই জন্য চালটা তুলে দিলাম। ভাত এইদিকে হতে হতে আমি ততক্ষণ মুড়ি খেয়ে নেবো, মুড়ি খাওয়ার জোগাড় করব। ছেলে খাবে, আমি খাবো, সবাই খাবে, তাই জন্য আবার মুড়ি খাওয়ার জোগাড় করে নেবো। ভাত ততক্ষণ হোক, আমি ওইদিকে মুড়ি খাওয়ার জোগাড়টা করে নেবো। এই যে বন্ধুরা, মুড়ি ঢেলে নিয়েছি, আর এখানে আমি শসা কাটছি, আর এইদিকে আমি একটু আলুর তরকারি বানিয়েছি। তা আলুর তরকারিটা বেশি রিচ করি না, গরমে বুঝতে পারছো বন্ধুরা, তাই জন্য একটু প্লেন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি আলু তরকারিটা করেছি। আর হচ্ছে এখন আদা রসুন পেঁয়াজ সবসময় তো গরমে ভালো লাগে না রিচ খেতে, তাই জন্য একটু হালকা করেই করেছি। রান্নাবান্না সেরে নিয়ে মুড়ি টুড়ি খেয়ে আমি ব্যাংকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে ব্যাংকে আমি এবার যাব, দেখতে পাচ্ছ বন্ধুরা, সাইকেল নিয়ে আমি যাচ্ছি। যারা ওই যে ব্যাংকের থেকে আসার পথে আবার একটু সবজি কিনে নিলাম। ব্যাগগুলো যা ভারী হয়েছে বন্ধু, নামাতে পারছি না, কিছুই কিনবো না ভাববো, এটা ওটা করে অনেক রকমই নেওয়া হয়ে গেল সবজি। ব্যাগপত্র রেখে দিয়ে এখানে ভাতের জায়গায় চলে এসেছি, ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আর এই যে মাছ ভাজা, পেঁয়াজ কেটে মাখছি। এই যে আলু ভাতে তৈরি করেছি, ডাল করেছি, মুড়ো ভাতে দিয়েছি। তা আজ বেশ কিছু রান্না করি না, এসবই চিমচাম রান্না করেছি। মাছ ভেজে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি। তা চলো বন্ধুরা, আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। বেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসনপত্র ধুয়ে নিয়ে বিকেলে সমস্ত কাজ সেরে নিয়েছি। নিয়ে এই যে গাছে দুটো পেয়ারা পেকেছে, তা বড় বড় পেয়ারাগুলো হয়েছে, আবার যদি মুনমান চলে আসে এক্ষুনি খেয়ে নেবে, তাই জন্য পেয়ারাগুলো পেরে নেবো। এই যে বন্ধুরা, ওই গাছটা থেকে উঁচু তো, লগাটা ঠিক বাড়াচ্ছে না, এই জন্য একটু দেরি হচ্ছে পাড়তে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত উঁচুতে পেয়ারাগুলো হয়েছে, হয়তো দেখতে পাচ্ছ না পেয়ারাগুলো পাড়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কত বড় বড় পেয়ারাগুলো হয়েছে। অদিনের পেয়ারা, খেতেও খুব ভালো লাগবে, বেশ কেটে নুন লঙ্কা মেখে পেয়ারাগুলো খেতে খুব ভালো লাগে। ওই দেখো বন্ধুরা, পেয়ারাগুলো দেখতে পাচ্ছ একটু একটু, দেখো পেয়ারাগুলো পেরে নিয়েছি, দেখেছো কত বড় বড় পেয়ারাগুলো হয়েছে। এই যে পেয়ারা আর তরমুজ নিয়ে বসে পড়েছি। তরমুজটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর গাছ থেকে পেয়ারা পারলাম, তো বন্ধু তোমাদেরকে তো দেখালাম। তাই পেয়ারাগুলো কেটে নেবো, আর তরমুজ আর পেয়ারা একসাথে আমি নিয়ে বসেছি। তো কল থেকে ভালো করে আগে ধুয়ে নিয়ে এলাম, নিয়ে এসে কাটতে বসে গেছি। পেয়ারা কাটছি, আর একটা কাটবো। গাছে তো পেয়ারা বড় বড় দেখালাম, প্রথমে বড় বড় পেয়ারাগুলো হয়েছে, আর কেটে খেতে যেমন স্বাদ হবে কে জানে, দেখাই যাক। আমাদের ভালোই হবে, কেন গাছের টাটকা পেয়ারা পেরে খাওয়া হবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, পেয়ারা থাকলে কিন্তু ভালো লাগে না বন্ধু, থাকলে না এটা কেমন স্বাদ অন্যরকম হয়ে যায়, শুকনো মতো হয়ে যায়, কেমন একটা খেতে লাগে। তা দেখো এই বন্ধু, তরমুজ বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তখন তো ব্যাগ রেখে দিয়েছিলাম, ব্যাগ দিয়ে কিছু বার করা হয় না, হাত থেকে ফসকে যাচ্ছে, ধুয়েছি তো জল, হাত থেকে ফসকে যাচ্ছে আমার। তরমুজটা কেটে নেবো, ভালোই লাল হয়েছে। এখনও তো কেনা জিনিসের কোনো গ্যারান্টি নেই ভেতরে, উপর থেকে কিছু বুঝতে পারবো না কাটা পাকা কিনা। দেখো খেতে কেমন হবে, কী জানি মিষ্টি হবে কি কম স্বাদ হবে, তা খেয়ে একটু দেখি কেমন মিষ্টি। মোটামুটি ভালো, খারাপ না। কেনা জিনিসের আর কি গ্যারান্টি আছে বলো না, যেমন হবে তেমনই খেতে হবে। তা পেয়ারাটা দেখি কেমন, নুন দিয়ে খেয়ে দেখি প্রথমে, তারপর আবার পরে দেখা যাবে। ভালো, নুন দিয়ে খেতে ভালোই লাগলো। টাটকা পেয়ারা প্রথমে তো বললাম, টাটকা পেয়ারা ভালোই লাগবে। তা আমি এই থালা থেকে এই থালায় পেয়ারাগুলো সরিয়ে দিলাম, কেন একসঙ্গে পেয়ারা আর তরমুজ ধরবে না তো, তাই জন্য ছোটো জায়গায় পেয়ারাগুলো তুলে দিলাম। তরমুজটা আমি খালি করে থালায় রেখে দেবো, সবাই খাবে। আজ গরমের দিনে একটু তরমুজ আরে বিকেলবেলা খেতে
ভালোই লাগে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো বন্ধুরা, তোমাদের ওখানে কেমন রোদের তাপ, কেমন গরম জানি না। তা আমাদের এখানে তো প্রচণ্ড প্রচণ্ড গরম, মানে ফাঁকে বেরোনো যাচ্ছে না। যখন আমি ব্যাংকে গিয়েছিলাম বাইরে এত রোদ্দুর গরম, মনে হচ্ছে বেরোবো না, কিন্তু কোনো সময় মতো যেতে হয়। হ্যাঁ, কাজে থাকলে তো যেতেই হবে। আধখানা রেখে দিলাম, পরে আবার কাটবো। আধখানা কেটে দিলাম, ছেলে পড়তে যাবে, খেয়ে চলে যাবে। তাই যে পেঁয়াজতে একটু নুন আর লঙ্কা দিয়ে দিলাম। শুধু নুন দিয়ে খেয়ে দেখলাম ভালোই লাগছে। তো আমি একটু মানে ভালো লাগার জন্য নুন আর লঙ্কা মেখে নিলাম একসাথে। মেখে নিয়ে এবার ঝাল ঝাল লাগবে, আরও ভালো লাগবে খেতে। খেয়ে দেখি কেমন লাগে নুন লঙ্কা দিয়ে। তখন শুধু নুন দিয়ে খেয়েছি। হেভি খেতে, হেভি স্বাদ, সেই স্বাদ মুখে দিলেই কেমন হয়ে যাবে। গাছের টাটকা পেয়ারা, হ্যাঁ, সত্যি খুব ভালো খেতে। গাছ থেকে পেড়ে জিনিস খাওয়ার মজাটাই আলাদা। টাটা বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে।